ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। প্রতিদিনই হামির উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসছে শতাধিক শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন রোগী। এই নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। তবে শয্যা সংকটের কারণে হাম আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে রাখতে হচ্ছে, যা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। সারা দেশের মতো ভোলাতেও হাম রোগের বিস্তার ঘটায় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভোলা সদর হাসপাতালের ৬০ শয্যার শিশু ওয়ার্ডে বর্তমানে ধারণ ক্ষমতার প্রায় ৩ গুণ রোগী ভর্তি রয়েছে। ওয়ার্ড জুড়ে তিল ধারণের ঠাঁই নেই। প্রতিটি বেডে হামের উপসর্গ নিয়ে কাতরাচ্ছে অবুঝ শিশুরা। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান করতে হচ্ছে। কোনো কোনো বেডে একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানান, সাম্প্রতি নিউমোনিয়ার পাশাপাশি হাম আক্রান্ত শিশুর সংখ্যাও হঠাৎ বেড়ে গেছে। গত ১ মাসে ভোলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ১.৫ শতাধিক শিশু নিউমোনিয়া ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে অভিযোগ উঠেছে হাসপাতালের কিছু স্টাফ রোগীদের সঙ্গে সিট বাণিজ্যে জড়িত। এছাড়া সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ঔষধের সংকট থাকায় অনেক রোগীকেই বাইরে থেকে ঔষধ কিনতে হচ্ছে। এতে চিকিৎসা নিতে এসে বাড়ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ। হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ব্যবস্থাও রাখা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ভোলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলিয়ে ৪ শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি হাম আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানান। এদিকে রোগীদের স্বজনরা শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ভোলায় পৃথক শিশু হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।